আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়ন শুকুর আলী মিদ্দার ডাঙ্গি পদ্মা নদীতে, যেখানে আসলে মানুষের বসত ভিটা সহ ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে, ঠিক সেইখানেই আছি। এখানে ঠিক নদীর পাড়েই একটি বাড়ি, এই বাড়িটা সরাল লাগবে দু একদিনের মধ্যেই। মানে হচ্ছে এই বাড়িতেই এখন অবস্থান করতেছি। এই বাড়ির একজন ভাই আছে, তো ভাইয়ের সাথে একটু কথা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই নদীর পাড়ে আপনার বাড়ি পড়ে গেছে, তো এখন কি অবস্থা, কেমন লাগছে আপনার কাছে বলেন? অনেক খারাপ লাগতেছে আর অনেক ভয়ও লাগে। রাত্রে ভয় লাগে যে কোন সময় আপনার ভেঙে নিয়ে যান? রাত্রে ঘুম হয় না, মানে এই পদ্মা নদী ভাঙনের কষ্টের কারণে ঘুম হয় না। ঘুমায় কোনো সময় আপনার ঘর নিয়ে যাইতে পারে, কারণ এখান থেকে 2 চাপ গেলেই তো আপনার বাড়ি চলে যাবে। তো আপনাদের জন্য একটা উপহার আনছি এইখানে। এই উপহারের মধ্যে আছে 10 কেজি চাউল, 1 কেজি লবণ, 1 কেজি মুসুরির ডাল, 1 লিটার সয়াবিন তেল, আর হচ্ছে আপনার 2 কেজি আলু। এই একটা পার্সেল আছে, আপনি একটু খুলে দেখেন তো নিজের হাতে যে আসলে কি কি আছে এটার মধ্যে। এটা হচ্ছে উপহার, বুঝছেন? পদ্মা নদীতে আসলে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের উদ্দেশ্যেই কিন্তু আপনার বাড়িটা একবারে পারে হয়ে গেছে, 2 দিনের মধ্যে সরাল রাখতে হবে। সেই উদ্দেশ্যে হচ্ছে আপনার বাড়িটা ইয়ে করে এদিকে হচ্ছে 1 লিটার একটা সয়াবিন তেলের বোতল ভাই, 1 লিটার একটা সয়াবিন তেলের বোতল। এই হচ্ছে লবণ, 1 কেজি একটা প্যাকেট লবণ, 1 কেজি মুসুরির ডাল, 1 কেজি মসুরির ডাল, আর হচ্ছে 2 কেজি আলু, 2 কেজি আলু, আর 10 কেজি চাউল। এদিকে এদিকে মানে এই হচ্ছে 10 কেজি ভাতের চাউল। এই 10 কেজি চাল দেখে ভাই খুব সুন্দর। হ্যাঁ দ্রুত হচ্ছে এই পার্সেলটা হচ্ছে যাদের যাদের দিছি সবাই এই জিনিসগুলো পাইছে। 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ এবং 10 কেজি চাউল। এই জিনিসটা পাই আপনার কাছে কেমন লাগছে একটু যদি বলতেন। ভাই খুব ভালো লাগতেছে, খুব অবস্থা খারাপ আছে। এইগুলো আপনাদের খুব ধন্যবাদ ভাই। এইটা ভাই সাহায্য না, এটা ভালোবাসার একটা উপহার দিয়েছি। আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের দিছি সবাই খুশি হয়েছে। কারণ হচ্ছে কি, এখানে তোর কম অল্প কিছু না, 10 কেজি চাউল, 2 কেজি আলু, 1 কেজি মুসুরির ডাল, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, পুরো একটা পার্সেল প্যাকেট এখানে দেওয়া হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। যেহেতু আপনার বাড়িটা একেবারে নদীর পাড়ে পড়ে গেছে, আপনার বাড়ির যদি আমাদের সরাল লাগবে, এদিকে পূবের যেরকম বানাল ছাড়ছে এখানে বাড়িঘর থাকবে না। হচ্ছে ভাই আপনার এই দিনে কষ্টের দিনে আপনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম, আমি সহ আমার এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা দোয়া ছাড়া আর কোনো কিছু চাই না। আমরা আপনাদের কাছে ভোট চাই না, টাকা পয়সা চাই না, শুধু একটু দোয়া চাই। কারণ আমি মাসুদ তো কোনো দল করি না বা কোনো রাজনীতি করি না, এটা ভালো করি জানো। এই 5 নম্বর ওয়ার্ড হচ্ছে আমার জন্মস্থান, মানে আমার জন্মস্থান এই 5 নম্বর ওয়ার্ডে। সেই জন্মভূমির কথা চিন্তা করে, জন্মভূমির প্রতি মায়া টান ভালোবাসার জায়গা থেকেই আপনাদের জন্য উদ্যোগ নিয়ে সামান্য একটু উপহার দেওয়ার চেষ্টা করলাম। আপনি না শুনে এখানে 5টা পরিবারে দিতেছি, এখানে 5টা পরিবারে দিতেছি, 5 জন পরিবার পাবে। তো হচ্ছে আমার কথা হলো কি, যে এই যে আমার যে উদ্যোগটা, আমার উদ্যোগ যদি ভালো হয় আপনারা ভালো বলবেন, মন্দ হইলে মন্দ বলবেন। এইটুকুই আপনাদের পাশে দাঁড়াইছে কে বলেন? এখন পর্যন্ত কেউ দাঁড়ায় নাই। দাঁড়ানো উচিত আমি মনে করি। আমাদের ফরিদপুর জেলার বিভিন্ন মানবিক সংগঠন এবং হচ্ছে অন্যান্য যারা আছেন, বিশেষ করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন যারা ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন শুকুর আলী মিদ্দার ডাঙ্গি এবং ইউসুফ মাতুব্বার ডাঙ্গি 5 নম্বর ওয়ার্ড, এইখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবারগুলোর পাশে আপনাদের দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান। দেখেন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একলা মানুষ চেষ্টা করে আর কতদূর কি করা যায়। তারপরেও যে আমি চেষ্টা করে এতদূর আসছি আলহামদুলিল্লাহ। হচ্ছে আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, কিছু মানুষের পাশে দাঁড়ান, তাহলে কিছু মানুষ উপকৃত হবে নাকি ভাই? আরো 2টা সংগঠন বা আরো 2জন মানুষ যদি আপনাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আরেকটু উপকার পাবেন না? দেশবাসী সহ সবার কাছে দোয়া চাই।